সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 2 আগস্ট 2025 রোজ শনিবারের আবহাওয়ার খবর। কেমন থাকবে শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 6 জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ কিন্তু হতে পারে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে দেশের প্রায় জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে শনিবারের দিন। তবে কোন কোন সময় কোন কোন জেলার উপরে ভারী বৃষ্টি থাকবে সেটি আপনাদেরকে বলে দেব। এদিকে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী কয়েকদিন অর্থাৎ এই মাসেই কিন্তু আবারও একটি ভয়াবহ নিম্নচাপ বাংলার বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে কিন্তু আবারও দফায় দফায় বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। যদি এই ঘূর্ণাবর্ত অর্থাৎ লঘুচাপটি বা ঘূর্ণাবর্তটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখুন। এই ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি এই মাসের 25 তারিখের দিকে কিন্তু আবারও বাংলার বুকে আছড়ে পড়বে, যেটা এখন আপাতত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ওয়েদার নিউজ 007 অর্থাৎ 007। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই ওয়েদার নিউজ 07কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেক দিনের নিখুঁত খবর সবার প্রথমে পেয়ে যান। দর্শক মণ্ডলী, কয়েকদিন দফায় দফায় বঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলো। এখনও কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টি হবে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছু কিছু জেলায় বাড়বে এবং সন্ধ্যের দিকে কিন্তু একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে। আমরা দেখে নেব সরাসরি স্যাটেলাইট মোডে রাডার চিত্রে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তারপরে আপনাদেরকে পরবর্তী আপডেটের দিকে নিয়ে যাব। পরবর্তী আপডেট কোথায় কেমন বৃষ্টি হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি কেতুগ্রাম, নানুর এবং কাটুয়া, এদিকে দেবগ্রাম, সেই সঙ্গে সঙ্গে বোলপুর সাইডে, এদিকে ঘুষখুড়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে বর্ধমান সাইডে সোনামুখী, বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ 11.5 মিলিমিটার থেকে শুরু করে 20.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে চন্দননগর, হুগলির চন্দননগর সাইডে, এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, সেই সঙ্গে সঙ্গে বনগা দক্ষিণ, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুকে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে ভারী বৃষ্টি হচ্ছে তমলুক, এদিকে বালিয়াচক, খড়গপুর, সেই সঙ্গে সঙ্গে বেলদা, গোপীবল্লভপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে এই যে জায়গাটা রয়েছে শালবনী, সেই সঙ্গে ঝাড়গ্রামের শালবনী এবং গৌরলাদপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, 24 পরগনাতে কিন্তু এছাড়াও এদিকে হাওড়া, হুগলি, চন্দননগর সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। রাতের দিকেও কিন্তু দফায় দফায় এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের বরিশালের দক্ষিণে এই যে জায়গাটা রয়েছে লালমোহন, মির্জাগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে বরহনুদ্দিন, ভোলা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী
ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দেশের অন্যত্র কিন্তু হালকা মাঝারি পাবনা, এদিকে দেখতে পাচ্ছেন পাবনা থেকে শুরু করে এই যে জায়গাগুলো রয়েছে লালপুর, তার সঙ্গে সঙ্গে ভাঙ্গুরা, সেই সঙ্গে সঙ্গে বেরাত, তার সঙ্গে সঙ্গে বেরামারা, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি হচ্ছে। এদিকে বগুড়া, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহের এই জায়গাতে, সিলেটের কিছু জায়গাতে একটু পরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। তো এক কথায় দফায় দফায় ভারী বৃষ্টি কিন্তু চলছে। এবার দেখে নেব আকাশ কেমন রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মেঘ রয়েছে, হালকা মাঝারি মেঘ রয়েছে বাংলাদেশের, তবে বরিশাল এবং খুলনা বিভাগে একটু ভারী মেঘ রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, 2 বর্ধমান সহ বীরভূমে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। মালদাতে কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে। এদিকে রংপুর বিভাগে হালকা মাঝারি মেঘ রয়েছে। রাজশাহী বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি মেঘ রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার দর্শক মণ্ডলী দেখে নেব যে শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হবে, তারপরে আমরা তাপমাত্রা মোড়ে যাব, তারপরে কিন্তু আমরা আবার বঙ্গোপসাগরের দিকে যাব। যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তের সংবাদ আপনাদের সঙ্গে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল অর্থাৎ সকালের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা, বরিশাল, খুলনা, সেই সঙ্গে সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে, চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। 6টার দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে, তবে দক্ষিণবঙ্গের বৃষ্টির আকাশটা একটু হলেও পরিষ্কার হবে। আবারও কিন্তু দুপুরের দিকে আবারও পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের 64 জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে দুপুর 3টের দিকে দক্ষিণবঙ্গে অর্থাৎ 3টে থেকে 4টার মধ্যে দক্ষিণবঙ্গের এই যে হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, চাকদা, পান্ডুয়া, বনগাঁও, এই সমস্ত জেলাতে অর্থাৎ হুগলি জেলাতে, সেই সঙ্গে সঙ্গে কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে কিন্তু ভারী বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু 7টা 8টার দিকে মোটামুটিভাবে আকাশ আংশিক পরিষ্কার হলে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি না লক্ষ্য করতে পারলেও আমরা মালদা সাইড, রংপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যের দিকে। 2 বঙ্গের উপরে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরার উপরে কিন্তু লঘুচাপ অবস্থান করছে। এর কারণে কিন্তু শনিবারও কিন্তু দফায় দফায় বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক মণ্ডলী, এই যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে এর কারণে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জেলাতে কিন্তু জল জমে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে, বন্যার সংখ্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়খণ্ড, পুরুলিয়া বা বাঁকুড়াতে বিভিন্ন জেলাতে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে। এদিকে নদীর জল কিন্তু বিপদ সীমার উপরে বইছে। বাংলাদেশেরও কিছু কিছু জেলাতে কিন্তু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। কিছু কিছু জেলার কিন্তু ধান চাষ কিন্তু এই মুহূর্তে জলের তলায় চলে গিয়েছে। ফসলের প্রচুর পরিমাণে কিন্তু এই ঘন বর্ষার কারণে কিন্তু ক্ষতি হয়েছে। বর্ধমানের বিভিন্ন জায়গার ধান চাষ কিন্তু জলের তলায় চলে গিয়েছে, এরকমও কিন্তু আমরা খবর পাচ্ছি। ধান পচে গিয়েছে, ফসল নষ্ট কিন্তু হয়ে গিয়েছে। কবে নাগাদ রৌদ্রোজ্জ্বল আকাশ হতে পারে? রবিবারও কিন্তু আমরা দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি, সোমবারের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এক কথায় এখন কিন্তু 5-6 দিন হালকা মাঝারি বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা আভাস লক্ষ্য করতে পারছি।
এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। তার আগে আপনাদেরকে তাপমাত্রাটাও একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আমরা সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কোথায় কেমন থাকবে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের যে তাপমাত্রা সেটা কিন্তু এখন যেটা রয়েছে 1 ডিগ্রি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। তবে ঢাকার তাপমাত্রা সহ ময়মনসিংহ সহ কোথায় কেমন তাপমাত্রা থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই চ্যানেলে থাকুন, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখুন। কলকাতার তাপমাত্রা 31-এর আশেপাশে, ঢাকার তাপমাত্রা 29, রাজশাহী 28, রংপুর 31, এরকমভাবে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা যে খুব একটা বাড়বে সেটা না, তবে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, কোনো প্রকার পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে। দেখেন বঙ্গোপসাগর কিন্তু পরিষ্কার হয়েছিল, কিন্তু আমরা এই মাসেই 15 তারিখের দিকে যদি আমরা যাচ্ছি সরাসরি উপগ্রহের চিত্রে ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবারও কিন্তু নতুন করে একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা, এই ঘূর্ণাবর্তের বেগ কিন্তু 55-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে কিন্তু তৈরি হচ্ছে। কতটা ভয়াবহ তৈরি হবে অবশ্যই আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা সংবাদ দেখতে পাবেন। চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।